হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি রাজু আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ড্রিমলেস রাজু। আজ আপনাদের সামনে নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হলাম। আজ কথা বলবো আপনার বাইকের কালার দীর্ঘদিন কেমন করে নতুনের মতো রাখবেন। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যেটা বলবো, বাইকটাকে রোদ বৃষ্টি থেকে দূরে রাখার চেষ্টা করবেন। বাইক পার্কিং থাকা অবস্থায় রোদ বৃষ্টিতে যতটা ক্ষতি হয়, চলন্ত অবস্থায় ততটা ক্ষতি হয় না। এজন্য বাইক যদি কোথাও পার্কিং করেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন ছায়াযুক্ত জায়গায় রাখতে। আর সম্ভব হলে ডাস্ট কভার ব্যবহার করবেন। ডাস্ট কভার ব্যবহার করলে ধুলাবালি থেকেও বাইকটা অনেকটা ভালো থাকবে। বাইরে থেকে এসেই সাথে সাথে বাইকটা মুছবেন না। বাইকটা কিছু সময় ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন। আর কখনো ডলে ডলে বাইক মুছবেন না। এতে করে বাইকে লেগে থাকা বালি দ্বারা আপনার বাইকের ওপর ক্র্যাশ পড়ে যাবে। সবসময় চেষ্টা করবেন নরম সুতি কাপড় দ্বারা আলতো করে ঝেড়ে নিতে। এর ফলে বালিগুলো ঝরে পড়ে যাবে, আর বাইকে ক্র্যাশ পড়ারও সম্ভাবনা থাকবে না। এতে করে আপনার বাইকের কালার দীর্ঘদিন ভালো থাকবে। বাইকে কোনো সময় পলি করবেন না। পলি করলে পরবর্তীতে উঠানোর সময় আপনার কালারের সমস্যা হতে পারে। অনেকে বলে থাকেন বাইকের কালার চকচকে করার জন্য পলিশ ব্যবহার করা যাবে কিনা। যদি আপনি দামি এবং ভালো মানের পলিশ ব্যবহার করতে পারেন, তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভেজাল পলিশ, কম দামি পলিশ ব্যবহার করবেন না। এতে করে আপনার বাইকের কালার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। প্রতিটা বাইক প্লাস্টিক এবং মেটাল দুই ধরনের পদার্থ দ্বারাই তৈরি থাকে। এজন্য প্রতিটা পার্টের কালারের দিকে আপনাকে সমানভাবে নজর দিতে হবে। মেটালের কালার যদি উঠে যায়, সেক্ষেত্রে খুব স্বাভাবিক আপনার বাইকে মরিচা ধরে যাবে এবং মেটাল পার্টগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য সবসময় চেষ্টা করবেন কোথাও কাদা ধুলাবালি লেগে থাকলে ব্রাশ দিয়ে রেগুলার পরিষ্কার করে ফেলতে। এতে করে কাদা ধুলাবালি লেগে থাকা অংশে আপনার মরিচা আসতে পারবে না, এবং আপনার বাইকের মেটাল পার্টের কালারগুলো ভালো থাকবে। বাইক ঘন ঘন ধুবেন না। সবসময় চেষ্টা করবেন যত সম্ভব মুছে পরিষ্কার রাখার জন্য। বাইকে যদি কাদা বালি লেগে যায়, যদি সম্ভব হয় মুছে পরিষ্কার করবেন। আর যদি অতিরিক্ত কাদা বালি লাগে, যেটা মুছে পরিষ্কার করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাকে বাইকটা ধুতে হবে। কিন্তু সবসময় চেষ্টা করবেন যাতে বাইকটা না ধোয়া লাগে। বাইকটা বেশি ধুলে বাইকের কালার ধীরে ধীরে ফেড হয়ে যায়। এজন্য মুছে পরিষ্কার করা আমার কাছে মনে হয় অনেকটা ভালো। আর বেশি ধুলে আপনার মেটাল পার্টগুলো মরিচা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার মতে বাইক মাসে 1 থেকে 2 বার ধোয়া ভালো। এতে করে বাইকের কালারটাও ভালো থাকবে, মেটাল পার্টগুলো মরিচার হাত থেকে রক্ষা পাবে। আর আপনারা বাইক যে সময় ধুবেন, সে সময় গুঁড়া সাবান কিংবা ডিটারজেন্ট ব্যবহার করবেন না। গুঁড়া সাবান কিংবা ডিটারজেন্টে ক্ষার থাকে, আর ক্ষার মেটাল পার্টের জন্য খুবই ক্ষতিকর। ক্ষারের কারণে মেটাল পার্টগুলোতে খুব দ্রুত মরিচা চলে আসে। এই জন্য আপনারা যে সময় বাইক ওয়াশ করবেন, সে সময় শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পুতে কোনো প্রকার ক্ষার থাকে না। একটা শ্যাম্পু একটা বালতির ভিতরে ভালোভাবে গুলিয়ে নরম কাপড় দিয়ে বাইকের সবখানে ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে করে আপনার বাইকের কালারটাও ভালো থাকবে, বাইকটার শাইনি ভাবটাও থাকবে। আর সবসময় চেষ্টা করবেন বাইকটা ধোয়ার পরে ছায়াযুক্ত জায়গায় রেখে কাপড় দিয়ে বাইকে লেগে থাকা পানিটা মুছে ফেলতে। বাইকে মেটাল পার্টে যদি পানি লেগে থাকে, তবে কিন্তু আপনার সেই পার্টগুলো খুব দ্রুত মরিচা ধরে যাবে। এই জন্য
আপনারা খুব ভালোভাবে এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে মেটাল পার্টের কোনোখানে পানি লেগে না থাকে। আর সবসময় চেষ্টা করবেন রাতের বেলা বাইক না ধুতে। রাতের বেলা বাইক ধুলে আপনারা এই মেটাল পার্টে পানি লেগে থাকার এই বিষয়টা ভালোভাবে খেয়াল করতে পারবেন না। এজন্য সবসময় চেষ্টা করবেন দিনের বেলা বাইকটা ধোয়ার জন্য। বৃষ্টির দিনে বাইক ব্যবহারের প্রয়োজন পড়লে বাসায় ফেরার পরে বাইকটা ভালো করে মুছে ফেলবেন যাতে করে কোথাও বৃষ্টির পানি লেগে না থাকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। পরবর্তী কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।